ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। 5 ম্যাচ সিরিজের প্রথম 4টিতে জিতে নিজেদের সিরিজ করে নিয়েছে টাইগাররা। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড কেমন হতে পারে তা জানাতে মিরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসিনুর রহমান। হাসিনুর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা দিতে কেন এত দেরি হচ্ছে, যেখানে অন্যান্য দেশ কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে, জাস্ট পাকিস্তান ছাড়া? বড় ধরনের কি কি চেঞ্জেস থাকছে এবারের আসরে, আর স্কোয়াডটা কেমন হতে পারে আপনার ধারণাটা জানতে চাই। আসলে বাকি দেশগুলো যারা আছে, বাকি দেশগুলোর মতো বাংলাদেশ দলও কিন্তু তাদের স্কোয়াড দিয়ে দিয়েছে আইসিসির কাছে 15 সদস্যের। কিন্তু সমস্যাটা হলো বাংলাদেশ তাদের স্কোয়াডটা পাবলিকলি জানায়নি বা গণমাধ্যমকে, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করেনি। আইসিসির যে নিয়ম আছে তাতে 25 তারিখ পর্যন্ত বিনা অ্যাপ্লিকেশনে কোনো লজিক ছাড়াই তারা স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। সেই কারণেই তারা একটা পরিবর্তিত স্কোয়াড নতুন করে জমা দেবে। আমরা যতদূর জেনেছি যে 12 তারিখের মধ্যে বাংলাদেশ দলটা দিয়ে দেওয়ার কথা, অর্থাৎ আর 1 থেকে 2 দিনের মধ্যে 12-13 তারিখের মধ্যে দল ঘোষণা হবে। কারণ এর পরপরই কিন্তু বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে বিশ্বকাপের আগে ইউএসের সাথে যে সিরিজটা হবে সেই সিরিজটা খেলতে, সেই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে। তো আমার মনে হয় যে স্কোয়াড সম্বন্ধে মোটামুটি কিন্তু একটা পরিষ্কার ধারণা মিলেছে। যদিও বিসিবি বলেনি, 2-1টা জায়গায় ডাউট থাকার কারণে সিলেক্টররা দলটা এতদিন পাবলিকলি জানায়নি। প্রথম যেই জায়গাটা, সৌম্য সরকার ইনজুরি থেকে রিকভার করতে পারছেন কিনা, তার হাঁটুর ইনজুরিটা কিন্তু গুরুতর ছিল এবং তাকে রিদমে নিয়ে আসার জন্য, দ্রুত ফিট করার জন্য টিম ম্যানেজমেন্ট কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছেন। তো একটা প্রবলেম সলভ হয়ে গেল, সৌম্য সরকার ফর্মে মানে ইনজুরি মুক্ত হয়েছেন এবং ভালো ব্যাটিং করেছেন। গত ম্যাচে শুরুতেও যদিও একটু স্ট্রাগল করেছিলেন, কিন্তু লম্বা ব্রেকের পর খেলায় নামলে এই ধরনের স্ট্রাগল একটু স্বাভাবিক। আরেকটি বিষয় ছিল যে মোহাম্মদ সাইফুদ্দিন কেমন করছেন। সাইফুদ্দিনের ম্যাচ ফিটনেস নিয়ে কিন্তু একটা সবসময় শঙ্কা থাকে। তার ইনজুরিটা ব্যাক ইনজুরি, এমন একটা ইনজুরি যেটা যে কোনো সময় ফেরত আসতে পারে। ঘুম থেকে উঠেও সাইফুদ্দিন ব্যথা অনুভব করতে পারেন বা একটা বোলিং ফিল্ডিংয়ে যে কোনো সময়। তো তার ম্যাচ ফিটনেসটা কেমন আছে সেটা যাচাই করার একটা বিষয় ছিল। আমার মনে হয় যে 15 সদস্যের স্কোয়াড এখন যে ওয়ানডেগুলো খেলছে সেখান থেকে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। তবে এর মধ্যে শরীফুল ইন করবেন মাস্ট, এবং শরীফুলকে জায়গা দিতে আমার মনে হয় জুনিয়র সাকিব, যিনি পেস বলার, তার হয়তো বের হয়ে যাওয়াটা মোটামুটি নিশ্চিত, কেননা সাইফুদ্দিন ভালো করছেন। একাদশে আসলে 4 জন স্পেশালিস্ট পেসার থাকবেন, সেই সাথে সৌম্য আছেন। তো আমার মনে হয় এই স্কোয়াডের সঙ্গে শরীফুল যুক্ত হলেই মোটামুটি বিশ্বকাপের স্কোয়াড হয়ে যাচ্ছে। তবে লিটন দাসের বিষয়টা সিদ্ধান্ত নেওয়ার আছে। তবে আমার মনে হয় স্কোয়াডে যেহেতু ব্যাকআপ উইকেট কিপার প্রয়োজন, একাদশের পরিকল্পনায় না থাকতেও স্কোয়াডের বিবেচনায় লিটন টেকে গেলেও যেতে পারেন বিশ্বকাপ দলে। তো এই ছিল আমার কাছে মোটামুটি আপডেট।